টাকার মাধ্যমে সদকাতুল ফিত্র আদায় করার বিধান। সদকাতুল ফিত্রে বা ফিতরা সম্পর্কিত একটি ভিডিও আমি ইতিমধ্যেই পেশ করেছি। সাম্প্রতিককালে কিছু চরমপন্থী এবং উগ্রবাদী লোক টাকার মাধ্যমে ফিতরা আদায় করা যাবে না এই মর্মে অনেক বাড়াবাড়ি করে যাচ্ছে। তাই এ বিষয়ে কয়েকটি বাক্য উপস্থাপন করার প্রয়োজন মনে করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা আদায় করার জন্য কয়েকটি দ্রব্যের নাম উদাহরণস্বরূপ উল্লেখ করেছেন। ওই জিনিসগুলি হলো 5টি: জব, কিশমিশ, পনির, খেজুর এবং গম। ১৫০০ বছর পর্যন্ত সাহাবায়ে কেরাম, বিজ্ঞ উলামায়ে কেরাম সবার আমল এবং মতামত হলো উল্লিখিত এই 5টি জিনিস ফিতরা আদায় করার জন্য উদাহরণ মাত্র। অন্য জিনিসের দ্বারা ফিতরা আদায় করা যাবে এবং ওই 5টি জিনিসের মূল্য দ্বারাও ফিতরা আদায় করা যাবে। তবে সর্বনিম্ন ফিতরা আদায় করার যে মূল্য তালিকা হবে এর কমে আদায় করা যাবে না। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে অনেক সাহাবায়ে কেরাম এবং বিজ্ঞ উলামায়ে কেরাম এই মর্মে একমত। তারা টাকা দ্বারা ফিতরা আদায় করেছেন এবং আদায় করার পক্ষে। বিশেষভাবে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মধ্যে উল্লেখযোগ্য। এছাড়া বিশ্ববরেণ্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, আরবের প্রসিদ্ধ ইমাম ইবনে তাইমিয়া, ইউসুফ আল কারজাবি বিশেষভাবে উল্লেখযোগ্য। লামাযহাবী মতবাদ, যারা নাকি টাকা দ্বারা ফিতরা আদায় করা যাবে না এই বলে নাচানাচি করে যাচ্ছে, তাদের ঠাকুর, তাদের সর্বাপেক্ষা বড় ইমাম নাসিরউদ্দিন আলবানী তার ফতোয়ার কিতাবে লিখেছেন, হানাফি মাযহাবের মত অনুযায়ী টাকা দ্বারা সদকায়ে ফিতির বা ফিতরা আদায় করা উত্তম। আর তা যারা আদায় করবে তাদের জন্য যেমন সহজ, যারা পাবে তাদের জন্য উপকারজনক এবং সহজ। এ বিষয়ে ফথুল বারী 3 নম্বর খণ্ড 398 নম্বর পৃষ্ঠা, মাজমুউল ফতোয়া ইবনে তাইমিয়া 25 নম্বর খণ্ড 79 নম্বর পৃষ্ঠা, মুসান্নাফে ইবনে আবি শাইবা 4 নম্বর খণ্ড 37 নম্বর পৃষ্ঠা, বাদাইউস সানাই 2 নম্বর খণ্ড 72 নম্বর পৃষ্ঠা, ফাতোয়ায়ে আলবানী 284 নম্বর পৃষ্ঠা এবং বুখারী শরীফ 1508 নম্বর হাদিস দেখা যেতে পারে। যে বিষয়ে এই সমস্ত বিশ্ববরেণ্য ইমামগণ একমত টাকা দ্বারা ফিতরা এবং সদকায়ে ফিতির আদায় করা যাবে, এ বিষয়টাতে মতভেদ এবং বিভ্রান্তি সৃষ্টি করা আসলে সমীচীন নয়। বিশেষভাবে উল্লেখযোগ্য ফিতরার মতো আরেকটি বিষয় হলো যাকাত। যাকাত আদায় করার জন্য ব্যবসায়িক পণ্য বা এই ধরনের জিনিসে যাকাত দিতে হয়। ব্যবসায়িক পণ্য আপনার কাছে রড, সিমেন্ট, বই পুস্তক অথবা অন্য কোনো জিনিস আছে, আপনি রড, সিমেন্ট, বই পুস্তক, কাপড় এগুলো যাকাত হিসেবে আদায় করতে পারেন। আপনি এই সমস্ত জিনিস আদায় না করে যদি এর মূল্য 40 ভাগের 1 ভাগ আদায় করেন তাহলে সর্বসম্মতিক্রমে যাকাত আদায় হয়ে যাবে। তাই উলামায়ে কেরামের মতামত হলো ফিতরার ক্ষেত্রেও 5টি জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, ওই 5টি জিনিসের কোনো একটি দ্বারা ফিতরা আদায় করা যাবে। এমনইভাবে ওই 5টি জিনিসের কোনো একটির মূল্য দ্বারা ফিতরা আদায় করলেও যথেষ্ট এবং স্বাভাবিকভাবেই উত্তমভাবেই আদায় হয়ে যাবে। তবে সর্বনিম্ন পরিমাণ যেন আদায় হয়
তা লক্ষ্য রাখতে হবে। বর্তমানে দিনার এবং দিরহাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে দিনার এবং দিরহাম ছিলেন, এর মূল্য কি আমরা একটু আলোচনা করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে মুদ্রা ছিল তা ছিল দিনার এবং দিরহাম। এক দিনার সমপরিমাণ 4.25 গ্রাম, যার মূল্য প্রায় বর্তমান বাজার অনুযায়ী 60 থেকে 70 হাজার টাকা। আর দিরহাম, এক দিরহামের পরিমাণ 2.975 গ্রাম রূপা, বা 3 গ্রাম, প্রায় 3 গ্রাম রূপার মূল্য 15 থেকে 20 হাজার টাকা। অতএব সদকাতুল ফিতির তো 15-20 হাজার টাকা হয় না, সদকাতুল ফিতির তো 60 থেকে 70 হাজার টাকা হয় না। ওদেরকে এক দিনার সদকাতুল ফিতির হিসাবে আদায় করো, অথবা এক দিরহাম সদকাতুল ফিতির হিসাবে, ফিতরা হিসাবে আদায় করো, তা বলার কোনো উপায় ছিল না। তাদের কাছে ছিল সহজ জিনিস, কিশমিশ, জব, পনির, খেজুর, গম। অতএব তাদেরকে উদাহরণস্বরূপ বলে দেওয়া হয়েছে এই 5টি জিনিসকে মানদণ্ড নির্ণয় করে এর কোনো একটি দ্বারা যার যার সাধ্য অনুযায়ী তোমরা ফিতরা আদায় করতে পারো। অতএব এতে এই 5টি জিনিস দ্বারা আদায় করা এবং এর মূল্য আদায় করার মধ্যে কোনো ধরনের ব্যবধান নেই। মনে করেন এক ব্যক্তির কাছে 1000 টাকার একটা নোট আছে, তার কাছে 1000 নোটের ভাঙতি নাই, 500 টাকা তার কাছে নাই, 300 টাকা নাই, 200 টাকা নাই, 10 টাকা নাই, 20 টাকা নাই, সে 1000 টাকা ফিতরা হিসাবে দিবে না। তাকে পরামর্শ দেওয়া যেতে পারে, গম দিয়ে তুমি সমপরিমাণ ফিতরা আদায় করতে পারো, জব দিয়ে তুমি ফিতরা আদায় করতে পারো। এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব সাহাবায়ে কেরামের কাছে এক দিনার ছিল, এক দিরহাম ছিল, যা সদকায়ে ফিতির এর অনেক বেশি পরিমাণ হয়ে যায়, এজন্য তাদেরকে সাধ্য অনুযায়ী 5টি জিনিস উদাহরণ হিসাবে বলে দিয়েছেন। বর্তমানে যারা চাউল দিয়ে সদকায়ে ফিতির আদায় করে এবং বলে টাকা দ্বারা ফিতরা আদায় করা যাবে না, আমি তাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি, চাউল দ্বারা সদকায়ে ফিতির বা ফিতরা আদায় করতে হবে। চাউল ফিতরা হিসাবে দেওয়া যাবে। কোরআন এবং হাদিসের কোন জায়গায় আছে? তারা যত আহলে হাদিস গোটা পৃথিবীতে আছে এবং তাদের যারা কবরে আছে এবং যারা কিয়ামত পর্যন্ত আহলে হাদিসের লোক আছে, আসবে, তারা সবাই যদি একত্র হয়, একটি মাত্র বিশুদ্ধ এবং সুস্পষ্ট হাদিস পেশ করতে পারবে না, কোরআনের কোনো আয়াত পেশ করতে পারবে না যেখানে উল্লেখ আছে চাউল দ্বারা সদকায়ে ফিতির বা ফিতরা আদায় করা যাবে। তাহলে আমার প্রশ্ন হলো, তারা চাউল দ্বারা কেন সদকায়ে ফিতির আদায় করে, অথচ হাদিসে চাউল দ্বারা সদকায়ে ফিতির আদায় করার কথা উল্লেখ নেই? আমি বলবো 5টি জিনিস উদাহরণ হিসাবে পেশ করা হয়েছে। অন্য কোনো দ্রব্য, যেমন চাউল দ্বারা ফিতরা যদি কেউ আদায় করে তা আদায় হয়ে যাবে, অনুরূপভাবে যে কোনো জিনিস সমমূল্যের হলে এর দ্বারা সদকায়ে ফিতির বা ফিতরা আদায় হয়ে যাবে। টাকা দ্বারা যদি সদকায়ে ফিতির আদায় করে তাহলেও আদায় হয়ে যাবে। বরং উলামায়ে কেরাম, বিজ্ঞ উলামায়ে কেরাম, এমনকি লামাযহাবী মতবাদের বড় ইমাম নাসিরউদ্দিন আলবানী, গোটা বিশ্বের যাকাত সম্পর্কিত গবেষক, শ্রেষ্ঠ গবেষক ইউসুফ আল কারজাবি, ইবনু তাইমিয়া সহ সবাই মতামত পেশ করেছেন, টাকা এর বিনিময়ে যদি সদকায়ে ফিতির বা ফিতরা আদায় করে, তা যেভাবে নাকি যারা আদায় করবে তাদের জন্য সহজ, অনুরূপভাবে যারা গ্রহণ করবে তাদের জন্য সহজ এবং উপকারজনক হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।